নমস্কার, চিংড়ি মাছের কারির রেসিপি আজ শেয়ার করছি। চিংড়ি মাছের কারি তৈরি করার জন্য প্রথমেই চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। হালকা করে সমস্ত চিংড়ি মাছকে ভেজে প্লেটে তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, সে কারণে চিংড়ি মাছ হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। এরপর চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে 8-10টা গোটা রসুন, 1 ইঞ্চি মতো আদা ও 2টো শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরপর এখানে আমি মশলার বাটি ধোয়া জল একটু অ্যাড করছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ ভালো করে মিক্স করে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন মশলার বাটি ধোয়া জল অ্যাড করে পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মশলার জল শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কেটে রাখা টমেটোকেও নাড়াচাড়া করে নিয়েছি কয়েক সেকেন্ড সময় ধরে। এরপর আমি সামান্য একটু জল অ্যাড করছি। জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, খুব ভালো করে মশলা যেমন কষানো হয়ে গেছে, টমেটো কিন্তু সফট হয়ে এসছে। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মতো জল। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর গ্রেভি ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে মিনিট 2 আবারও ফুটিয়ে নেব, ফলে মাছের মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ঢুকে যাবে। এইভাবে চিংড়ি কারি তৈরি করলে খেতে অপূর্ব হয়। গরম সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইস অথবা জিরা রাইসের সঙ্গেও এই রকম চিংড়ি কারি আপনারা সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। 2 মিনিট পর ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্স করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি ট্যাংরা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম সাদা ভাতের সঙ্গে এই রকম ট্যাংরা মাছের ঝাল খেতে অপূর্ব লাগে। প্রথমেই পরিষ্কার জলে ট্যাংরা মাছ ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করার সময় যে কোনো আঁশবিহীন মাছে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে মাছ ভাজার সময় হাতে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না। দেখুন, এইভাবে ম্যারিনেট করে মাছ আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এতে করে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছ এইভাবে প্রথমে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন আদার পেস্ট। 8-10টা রসুন, 2 ইঞ্চি মতো আদা পেস্ট করে এখানে দিয়েছি। ভালো করে মশলা ভেজে নিচ্ছি। দেখুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে সর্ষে বাটা অ্যাড করছি। 2 চামচ মতো সর্ষে আমি কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে বেটে এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটার সময়
যদি লবণ কাঁচা লঙ্কা অ্যাড করে সর্ষে বাটা হয়, সর্ষের মধ্যে যে তেতো ভাব আছে সেটা কিন্তু চলে যায়। অবশ্যই সর্ষে শিলে অথবা মিক্সিং জারে যেখানেই বাটবেন সেখানে কাঁচা লঙ্কা ও লবণ অ্যাড করে বাটবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি 1 কাপ মতো জল। বেশি জল অ্যাড করা যাবে না, গ্রেভিটা একটু মাখো মাখোই হবে। দেখুন 1 কাপ জল অ্যাড করে ভেজে রাখা মাছ দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, ফলে মাছের মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে যাবে। দেখুন গ্রেভি ঘন হয়ে এসছে, একেবারে সার্ভ করার জন্য রেডি। ধন্যবাদ।